নতুন বাড়ি বানাতে গেলে যেমন বাড়ির ভিত শক্ত রাখাটা খুবই দরকার, সেরকমই শেয়ার বাজারে এন্টার করতে গেলেও কিন্তু শেয়ার বাজারের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়াটা খুবই দরকার। কেননা ফিউচারে যেন শেয়ার বাজারে এন্টার করার পর আমাদেরকে বড় লসের সম্মুখীন না হতে হয়। ঠিক আছে, সো গাইস, আমি অক্ষয় দত্ত। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো শেয়ার বাজারের বেসিক পার্ট 3, অর্থাৎ কি পার্ট 1 পার্ট 2 আমরা কিন্তু অলরেডি ডিসকাস করে নিয়েছি শেয়ার বাজারের কিছু গুরুত্বপূর্ণ বেসিক তথ্য নিয়ে। তো সেই ভিডিও যারা দেখেননি অবশ্যই ওপরে আই বাটনে আসা এখান থেকে ক্লিক করে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে কি আজকে আমরা পার্ট 3 তে চলে এসেছি, যেখানে আমরা জানবো কি না সেন্সেক্স কি, নিফটি 50 কি, ব্যাংক নিফটি কি, ফিন নিফটি কি, এগুলোতে আমরা কিভাবে ট্রেডিং করতে পারবো। ঠিক আছে, কি কি কোম্পানি নিয়ে গড়ে উঠছে, কোনটাতে কতগুলি কোম্পানি রয়েছে, সমস্ত কিছু কিন্তু জানবো। কেন না, দেখুন আমরা শেয়ার বাজারে একদমই বিগিনার্স। ঠিক আছে, তো শেয়ার বাজারে এন্টার করার আগে আমাদেরকে কিন্তু এই সব বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করাটা খুবই দরকার। কেন না আমরা যে কোনো কিছুতেই যদি আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করে থাকি তাহলে কিন্তু আমাদের ফিউচারে সেখান থেকে প্রবলেম হতে পারে। তো আমি মনে করি যে শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করা তখনই সম্ভব যখন কিন্তু আমাদের মেরুদণ্ড শক্ত হবে, একদম বেসিক থেকে আমরা শিখবো। ঠিক আছে, সো গাইস দেখুন, তাহলে শেয়ার বাজারে আমরা কিছু কিছু কিন্তু ইন্ডেক্স দেখতে পাই। সো ইন্ডেক্স কি না, কিছু কিছু স্টকের ঝুড়ি বলতে পারেন। ঠিক আছে, যেমন ধরুন 50টা কোম্পানি নিয়ে তৈরি হয় আমাদের নিফটি 50, ঠিক তেমনই সেন্সেক্স তৈরি হয় 30টা কোম্পানিজ নিয়ে। ঠিক আছে, তাহলে কি এইগুলো কিন্তু পুরোপুরি ইন্ডিসেস। তো ইন্ডিসেসের মধ্যে প্রধান দুটি হচ্ছে কি না সেন্সেক্স ও নিফটি 50। তো শেয়ার বাজারে আসছেন আর সেন্সেক্স নিফটি 50 ব্যাপারে জানবেন না, সেটা কিন্তু হতেই পারে না। তো দেখুন গাইস, সেন্সেক্স কি, সেন্সেক্স কি না শেয়ার বাজারের আমরা কিন্তু বিএসসি ও এনএসসি সম্বন্ধে জানি। কি না বিএসসি মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি দুটো এক্সচেঞ্জ মার্কেট কিন্তু রয়েছে ইন্ডিয়াতে। ঠিক আছে, তো এই যে সেন্সেক্স আমরা দেখছি, তাহলে সেন্সেক্স হচ্ছে কিসের ইন্ডেক্স না বিএসসি। ওকে, বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স হচ্ছে আমাদের কি না সেন্সেক্স, এবং অপরদিকে নিফটি 50 ইন্ডেক্স কি হচ্ছে না এনএসসি। ঠিক আছে, তাহলে কি না বিএসসি ইন্ডেক্স হচ্ছে আমাদের সেন্সেক্স এবং এনএসসি হচ্ছে আমাদের নিফটি 50 ইন্ডেক্স। ঠিক আছে, তো এবারে বলি যে এই যে সেন্সেক্স, দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কিন্তু 3 রকমের কোম্পানি স্টক মার্কেটে লিস্টিং থাকে। কি না নাম্বার 1 হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানিজ। ওকে, লার্জ ক্যাপ মানে হচ্ছে কি না 0 থেকে 100টা কোম্পানি, অর্থাৎ কি প্রথম 100টা কোম্পানিকে আমরা বলি লার্জ ক্যাপিটালাইজেশন কোম্পানি। রাইট, 101 থেকে 250টা কোম্পানিজকে আমরা বলে থাকি কি না মিড ক্যাপ কোম্পানি, এবং 251 থেকে যত কোম্পানি রয়েছে তাদেরকে আমরা বলে থাকি স্মল ক্যাপিটালাইজেশন কোম্পানি। ওকে, সো তাহলে এবং তাদের মধ্যে টপ 30টা ব্লু চিপ কোম্পানি, অর্থাৎ কি না লার্জ ক্যাপ কোম্পানিজ গুলিকে আমরা বলে থাকি সেন্সেক্স। ওকে, তাহলে কি বুঝতে পারছি না 30 লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু নিয়ে তৈরি হয় আমাদের সেন্সেক্স। ওকে, 30 মনে রাখবেন। এবং অপরদিকে নিফটি 50, দেখুন 50 মানে আমরা বুঝতেই পারছি কি না টপ 50টা কোম্পানিজ নিয়ে তৈরি হয় আমাদের কি না নিফটি 50। ওকে, এখানে আমরা 30টা দেখতে পাচ্ছি, এখানে আমরা 50টা দেখতে পাচ্ছি। সো এতদূর আই থিঙ্ক আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, তো এবারে আসি আমরা নিফটির দিকে। নিফটি 50, বিকজ দেখুন সেন্সেক্সে আমরা মোটামুটি অতটা ট্রেড করি না। ঠিক আছে, তো যে কারণে আমরা নিফটি 50টাকে নিয়েই আলোচনা করব। তাহলে কি 50টা টপ কোম্পানিকে আমরা বলছি নিফটি 50। সো এবারে নিফটি 50-র পরের কোম্পানি, অর্থাৎ কি না নেক্সট নিফটি 50। ওকে, আমি নেক্সট নিফটি 50-র ব্যাপারেও একটু বলে নিচ্ছি। নেক্সট নিফটি 50। ওকে, সো এই নেক্সট নিফটি 50 কি, নেক্সট মানে বুঝতেই পারছি যে ধরুন এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে কিছু কিছু কোম্পানি রয়েছে। ঠিক আছে, 50টা কিন্তু রয়েছে। 51 নম্বর কোম্পানি কি না নেক্সট নিফটি 50 কোম্পানি আমরা ধরবো। কেন না এই যে নেক্সট নিফটি 50-র লিস্টিং এ যে সব কোম্পানিগুলো আছে সেগুলো আগামী দিনে কিন্তু নিফটি 50-তে ঢুকতে পারে। অর্থাৎ ধরুন যে এবিসি নামের একটি কোম্পানি নিফটি 50-তে ছিল। ঠিক আছে, কিন্তু তাদের বেসিক্যালি খারাপ রেজাল্ট হওয়ার কারণে মার্কেটে ক্র্যাশ এসছে ওই কোম্পানিতে। তো সেই কোম্পানি কিন্তু ভালো মতো রিটার্ন দিতে পারেনি, বা এরকম আরো অনেক কিন্তু ব্যাপার আছে, তো যেগুলোর কারণে নিফটি 50 থেকে সেটা কি হলো না এক্সট্রাক্ট হয়ে গেল, বাদ চলে গেল। তো সেই জায়গাটা পূরণ করবে কে না নেক্সট নিফটি 50
কোম্পানি, ঠিক আছে। তো এই যে নেক্সট নিফটি 50 কোম্পানি রয়েছে, এটা তাহলে রিপ্লেসমেন্ট করবে নিফটি 50 সেই যে কোম্পানি বাদ যাবে সেখানে, ঠিক আছে। এত দূর আমাদের ক্লিয়ার। সো গাইস দেখুন, নিফটি 50 আমরা জানলাম, ওকে, নিফটি 50 আমরা জানলাম। তো এবারে আমরা জানবো কি না ব্যাংক নিফটি, ওকে, ব্যাংক নিফটি, ওকে। এবং আরেকটা আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফিন নিফটি, রাইট, ফিন নিফটি। তাহলে এই তিনটে জিনিসের ব্যাপারে আমরা কিন্তু জানবো। তো প্রথমেই আমরা তো জানলাম যে কি না নিফটি 50 হচ্ছে আমাদের আর ইন্ডিয়ার টপ 50টা কোম্পানিজ নিয়ে তৈরি হয়েছে আমাদের নিফটি 50, ওকে, 50 কোম্পানি, ওকে। তো ব্যাংক নিফটি তৈরি হয় 12টা লার্জ ক্যাপ এবং ভালো ব্যাংকিং সেক্টর নিয়ে, ঠিক আছে। তাহলে কি না 12 ব্যাংকিং সেক্টর নিয়ে কিন্তু তৈরি হয় 12, ঠিক আছে। আমরা জানবো কি কি আছে ব্যাংক নিফটিতে, ঠিক আছে। এবং ফিন নিফটি তৈরি হয় কি না, ফিন নিফটি তৈরি হয় আমাদের 20 ফিনান্সিয়ালস এবং ব্যাংকিং বলতে পারেন, এর সঙ্গে রয়েছে আমাদের এনবিএফসিস, ঠিক আছে। এই সমস্ত নিয়ে 20 কোম্পানিজ নিয়ে তৈরি হয় আমাদের ফিন নিফটি। অর্থাৎ কি না নিফটি ফাইন্যান্সকে আমরা শর্ট ফর্মে বলে থাকি ফিন নিফটি, ওকে। এবং এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিসও অ্যাড করছি, সেটা হচ্ছে যে এটার সঙ্গে আমরা ইন্স্যুরেন্স যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে, ঠিক আছে, ইন্স্যুরেন্স। তাহলে কি আমরা দেখছি নিফটি 50তে 50টা কোম্পানিজ রয়েছে, ব্যাংক নিফটিতে ব্যাংকিং সেক্টরের 12টা কোম্পানিজ রয়েছে এবং ফিন নিফটিতে রয়েছে 20 কোম্পানিজ ফিনান্সিয়াল সেক্টর থেকে, ব্যাংকিং থেকে, এনবিএফসিস থেকে এবং ইন্স্যুরেন্স থেকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি নিফটি 50, ব্যাংক নিফটি ও ফিন নিফটির ব্যাপার, ঠিক আছে। তাহলে এবারে আমরা যেটা জানবো যে সেটা হচ্ছে যে নিফটি 50-র কিছু কিছু কোম্পানিজ আমরা জেনে নিই। তাদের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের রিলায়েন্স, ওকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে আমাদের, ঠিক আছে। আমাদের তারপরে কি রয়েছে না টিসিএস রয়েছে, ওকে, আমাদের এইচডিএফসি ব্যাংক রয়েছে, আমাদের এক্সিস ব্যাংক রয়েছে, আইসিআইসিআই ব্যাংক রয়েছে। এরকম কিন্তু কোম্পানিজ হচ্ছে আমাদের নিফটি 50-র অন্তর্গত, ঠিক আছে। তাহলে একটা জিনিস সবসময় জেনে রাখুন যে যখনই ব্যাংক নিফটি আসছে, অর্থাৎ ব্যাংক কথাটি আসছে, তখন কিন্তু নিফটি 50-র এই যে রিলায়েন্স, টিসিএস এগুলো কিন্তু আসবে না, কিন্তু এইচডিএফসি, এক্সিস, আইসিআইসিআই, এসবিআইএন এই সমস্ত জিনিসগুলো কোথায় আসছে না ব্যাংক নিফটিতে, ঠিক আছে। তাহলে দেখুন এইচডিএফসি আসছে আমাদের, আমাদের আসছে আইসিআইসিআই আসছে, ওকে, আমাদের অ্যাক্সিস ব্যাংক আসছে, আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আসছে। এরকম কিন্তু শেয়ারগুলো আমাদের ব্যাংক নিফটির পর্যায়ে আমরা পাচ্ছি। সো ফিন নিফটিতে কি না এগুলোও থাকতে পারে, ওকে, যাদের মধ্যে আমাদের ধরুন আমরা যদি ব্যাংকিং সেক্টর থেকে দেখি তাহলে আবারও এখানে রয়েছে এইচডিএফসি ব্যাংক রয়েছে, ঠিক আছে। তারপর আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দেখি আমরা এলআইসি কে দেখতে পাবো, ওকে, আমরা এইচডিএফসি, এএমসি কে দেখতে পাবো। সো এই সমস্ত কিন্তু কোম্পানিজ গুলি রয়েছে আমাদের ফিন নিফটির অন্তর্গত, ওকে। সো এবারে ট্রেডিং এ আসি, যে ট্রেডিং করার সময় তাহলে আমরা কিসে করব, ঠিক আছে। তো দেখুন আমি ধরেই নিচ্ছি যে একদমই সবাই কিন্তু এখানে বিগিনার রয়েছেন। সো আমি বলবো বিগিনারদের জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে আমাদের কি না ব্যাংক নিফটি, ওকে, ব্যাংক নিফটি। কেন আমি আসছি দেখুন, লট সাইজ আমরা জানবো যে আপনি যখন নিফটি 50-তে ট্রেড করতে যাচ্ছেন, আপনি যখন ব্যাংক নিফটিতে ট্রেড করতে যাচ্ছেন, আপনি যখন ফিন নিফটিতে ট্রেড করতে যাচ্ছেন, তখন কিছু মিনিমাম কোয়ান্টিটি কিন্তু পারচেজ করতে হয়। অর্থাৎ আপনি যখন ডিরেক্ট স্টক বাই করবেন তখন আপনি একটাও কিনতে পারেন, আপনি 1000টাও কিনতে পারেন, বাট এখানে নিফটি 50-র ক্ষেত্রে আপনাকে মিনিমাম পারচেজ করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রেই 1 লট, ওকে। তাহলে 1 লট নিফটি 50-র 1 লট মানে হচ্ছে 50 কোয়ান্টিটিজ, ওকে। নিফটি 50-র 1 লট মানে হচ্ছে 50 কোয়ান্টিটি, ওকে, কোয়ান্টিটি। এবং ব্যাংক নিফটির হচ্ছে এখানে কত 1 লট মানে হচ্ছে 50 কোয়ান্টিটি, রাইট। ফিন নিফটির ক্ষেত্রে হচ্ছে আমাদের 40 কোয়ান্টিটি। সো এবারে আমি কেন বললাম না ব্যাংক নিফটিকেই আমরা চুজ করব, সেটার পেছনে কারণ হচ্ছে যে আপনি ধরুন নিফটি 50-তে ট্রেড করছেন 50টা কোয়ান্টিটি, তাহলে 1 পয়েন্ট নিচে এলো মানে আপনার কত লস হলো
50 টাকা। অবভিয়াসলি মানে কি 1 পয়েন্ট যদি লস হয় আপনার 50 টাকা লস হবে, তেমনই 1 পয়েন্ট যদি বাড়ে উপর দিকে 50 টাকা প্রফিট হবে, দ্যাটস ইট। বাট ব্যাংক নিফটিতে কি আপনার 1 পয়েন্ট কমলে 15 টাকা লস হবে এবং 1 পয়েন্ট উপরে গেলে 15 টাকা প্রফিট হবে, রাইট। ফির নিফটিতে 40 টাকা নিচে 40 টাকা উপরে। তাহলে কি না আপনি যখন একজন এক্সপিরিয়েন্সড প্রফেশনাল ট্রেডার হবেন তখন কিন্তু আপনি নিফটি 50তেও ট্রেড করতে পারেন 50 কোয়ান্টিটি নিয়ে। সো যদি আপনার কাছে টাকা কম রয়েছে, বিগিনার্স রয়েছেন, ঠিক আছে, এবং যদি লসও যায়, কম লস নিতে চান, দেন আমি প্রেফার করব কি না ব্যাংক নিফটির 15 কোয়ান্টিটিতে ট্রেড করতে, ঠিক আছে। এবং কেউ কেউ চাইলে ফিন নিফটিতেও কিন্তু ট্রেড করতে পারেন। তাহলে এই যে তিনটের কিছু এক্সপায়ারি ডে রয়েছে, সো এক্সপায়ারি ডে গুলো কি না চলুন আমরা জেনে নিই। তো দেখুন এক্সপায়ারি ডে মানে কি এমন একটা দিন আছে প্রত্যেকের ক্ষেত্রে যেদিন কিন্তু এই এক্সপায়ার্ড হয়ে যায়, ঠিক আছে, কিছু কিছু অপশন ফিউচার্স এক্সপায়ার্ড হয়ে যায়। সো যেটা নিফটি 50-র জন্য এক্সপায়ারি ডে হচ্ছে কবে না আমাদের থার্সডে, বৃহস্পতিবার। তাহলে নিফটি 50-র এক্সপায়ারি ডে মাথায় রাখবেন থার্সডে, ওকে। ব্যাংক নিফটির যেটা আগে থার্সডে ছিল বাট এখন যেটা হচ্ছে ওয়েডনেসডে, ওকে, ওয়েডনেসডে, রাইট। এবং ফিন নিফটির এক্সপায়ারি ডে হচ্ছে টিউসডে, ওকে। তাহলে এগুলো হচ্ছে এক্সপায়ারি ডে, মাথায় রাখবেন। বৃহস্পতিবার আমাদের নিফটি 50 এক্সপায়ার হয়ে যায়, মানে নিফটি 50-র অপশন ফিউচার্স এক্সপায়ার হয়ে যায়, এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে ওয়েডনেসডে হয়, এবং ফিন নিফটির ক্ষেত্রে আমাদের হয় মঙ্গলবার অর্থাৎ টিউসডে, রাইট। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি নিফটি 50, ব্যাংক নিফটি ও ফিন নিফটি। তো এছাড়াও মার্কেটে রয়েছে নিফটি থেকে কিছু কিছু আলাদা সেক্টর ওয়াইজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। যেরকম আমরা দেখছি কি না ব্যাংকিং সেক্টরে যদি আমরা শুধু ইনভেস্টমেন্ট করতে চাইছি আমরা নিফটি ব্যাংকে করছি, ঠিক তেমনি নিফটি আইটি রয়েছে, নিফটি এফএমসিজি রয়েছে, নিফটি অটো সেক্টর রয়েছে, ঠিক আছে, এবং নিফটি ফার্মা রয়েছে। অর্থাৎ কি নিফটি ফার্মা বলতে ফার্মা সেক্টরের কিছু কিছু ভালো ভালো স্টক নিয়ে কিন্তু আমরা নিফটি ফার্মার ইন্ডিসেস পাচ্ছি। ঠিক তেমন 50টা কোম্পানি নিফটি 50, 12টা ব্যাংকিং কোম্পানি নিয়ে হচ্ছে ব্যাংক নিফটি, ফিন নিফটি হচ্ছে 20 ফিনান্সিয়াল এনবিএফসিস এবং ইন্স্যুরেন্স ব্যাংকিং সেক্টর নিয়ে হচ্ছে আমাদের ফিন নিফটি। তেমনি আইটি সেক্টর অর্থাৎ বলুন টিসিএস, উইপ্রো, ইনফোসিস, এই সমস্ত যে সব আইটি সেক্টর রয়েছে সেগুলো নিয়ে তৈরি হয় নিফটি আইটি। সো এরপরে হচ্ছে এফএমসিজি সেক্টর, সো সেরকম কিন্তু নিফটি এফএমসিজি, এবং ফার্মা সেক্টর যেমন সিপ্লা, সান ফার্মা, ওকে, বা এরকম কিছু কোম্পানি নিয়ে তৈরি হয় আমাদের নিফটি ফার্মা। তো এই হচ্ছে বেসিক্যালি পুরোপুরি আমাদের নিফটি 50, সেন্সেক্স, ব্যাংক নিফটি, নিফটি আইটি, নিফটি অটো, ওকে। তাহলে কি আমি আবারও বলে দিচ্ছি, যারা বিগিনার্স ট্রেড করতে চাইছেন অপশনসে তারা সিম্পল ব্যাংক নিফটিতে ট্রেড করবেন, ওকে, 15 কোয়ান্টিটি নিয়ে। বিকজ 1 পয়েন্ট লস হলে 15 টাকা লস হবে, তার বেশি হবে না, এবং 1 পয়েন্ট প্রফিট হলে 15 টাকা প্রফিট হবে, ওকে। সো আস্তে আস্তে কোয়ান্টিটি ইনক্রিজ করবেন, ঠিক আছে। সো গাইস দেখুন, আমি তো বলবো যে প্রথমে অপশনসে ট্রেড না করে প্রথমে স্টকে ট্রেড করবেন, ঠিক আছে। তো স্টকে কিভাবে ট্রেড করবেন, কিভাবে আমরা স্টক বাছাই করব, সমস্ত কিছু ভিডিও রয়েছে, আই বাটনে চলে আসবে, এখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করছি আজকে এই যে আমরা শিখলাম বেসিক স্টক মার্কেটে, তো অনেকেরই জানা ছিল এবং যাদের জানা ছিল না তাদের জন্য কিন্তু আমি সুবিধা করে দিলাম এবং এত সিম্পল ভাবে বোঝালাম। এর পরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। তাহলে গাইস আজকের ভিডিওটি এতদূরই। সো এর পরেও যদি আপনাদের কোথাও কনফিউশন থাকে এবং এর পরের পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ঠিক আছে। সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।